চলো পরি, চলো 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 বাগানে চলো, আস্তে আস্তে চলো, রাস্তা কাদা আছে। হ্যাঁ হ্যাঁ চলো, তোমার সঙ্গে হাঁটতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন কিন্তু বাজারে মটরশুঁটির দাম অনেক কমে গেছে, আমাদের দিকে 30 টাকা কিলো বিক্রি হচ্ছে। তাই বাজার থেকে প্রচুর মটরশুঁটি আনা হয়েছে। মটরশুঁটির দারুণ একটা রেসিপি করব, কোপ্তা কারি। আর তার সঙ্গে আমেরিকান রুই মাছ আনা হয়েছে ডিম ভর্তি পেটে। তো আমেরিকান রুই মাছ পাকা পাকা টমেটো দিয়ে তেল ঝাল করব, আর যে ডিম পাওয়া যাবে ডিমটা ভাজা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাগানে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে, রান্নাতে কাঁচা লঙ্কা লাগবে, তাই কাঁচা লঙ্কা তুলে নেব। পরি তো পরি ভ্যানিটি ব্যাগ নিয়ে সেজে গুজে যেন কোথাও কুটুম বাড়ি যাবে বাগানে। এদিকে এসো, ওর কুটুম বাড়ি, এদিকে এসো পরি। এই যে কি বড় বড় বেশ কাঁচা লঙ্কা হয়ে আছে। কাঁচা লঙ্কার কালারগুলো দেখছো? কালো কালো দেখো, এই দেখুন কাঁচা লঙ্কার কালারগুলো দেখছেন, কিন্তু খুব ঝাল, একদম কালো কুচকুচ করছে। কালো না বেগুনি যেন বোঝা যায় না। দেখো গাছে যে কত কাঁচা লঙ্কা ধরেছে তার নেই ঠিকই। দেখুন এইটুকু একটা কাঁচা লঙ্কার গাছ, এই দেখুন কাঁচা লঙ্কা ধরেছে, দেখেছেন কত একদম। এই যে দিদির কাছেও এতগুলো আছে, এতগুলো হলেই কিন্তু কাঁচা লঙ্কা রান্না হয়ে যাবে। বেশি তুলবো না, আবার যখন লাগবে তখন তুলে নিয়ে যাবো। সে লঙ্কার বদলে লঙ্কার পাতা ছিঁড়ছে, দেখো চিড়ে ফেলছে। চলো চলো হয়েছে, চলো চলো পরি, চলো চলো এদিকে রান্নাঘরে চলো। বেরু বেরু, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আই পরীকে যে একবারে লাল পরি লাগছে রে। হ্যাঁ পরি আয়, ছেড়ে দিলেই দৌ লাল পরি। এই যে গাছের কাঁচা লঙ্কা, লাল পরির জায়গায় বসে পড়েছে। এবার কামড় দিব। কি ওগুলো দেখছে, খা। এই দেখুন, আপনাদের বলছিলাম না একটু আগে আমেরিকান রুই মাছ পেটে ডিম ভর্তি, দেখেই তো বোঝা যাচ্ছে ডিমে ভর্তি মাছটা। মাছ তো যখন বাজার থেকে নিয়ে আসে না মাছ দুটো জ্যান্ত ছিল জানো তো। এই দেখো কয়েকদিন আগে গোল্ডেন ফিশ রান্না করেছিলাম, সেটা আলাদা জাতের, আর আমেরিকান রুই এটা দেখতে একই হলে কি হবে, জাত আলাদা তাই না। এটা একটু লাল ছিল আর এটা লাল নয়। এই যে মাছের এই জায়গাটা পুরোটা ডিমে ভর্তি, ডিমেতে তো পেটটা ফুলে আছে, দেখেছো। ডিম খাওয়ার জন্যই মাছের চাষ করা হয়। এই মাছ খেতে ভালো লাগে, মাছের থেকে ডিম খেতে ভালো লাগে তো। তাহলে মাছের থেকে ডিমের পরিমাণ আজকে বেশি হবে। মাছের থেকে ডিমের পরিমাণ তো বেশি হবে। ডিমের বড়া করে মাছ ডিম দুটোই খাবে। এই মাছটা ডিমে ভর্তি, আর এই মাছটা একটু ডিম কম আছে। মটরশুঁটির কোপ্তার জন্য অনেক মটরশুঁটি লাগবে, এক ঠেকা মটরশুঁটি আছে দুজনে ছাড়া, আর আমি মাছ কেটে ফেলি। পপি তো মটরশুঁটি ছাড়াবো? হ্যাঁ অনেক লাগবে। ওরে তোর কি হচ্ছে, প্রত্যেকটাতে শুটি ভর্তি। প্রথমে এই যে বড় মাছটা কেটে নেব। আমরা ছাড়াচ্ছি আর ও গোটা গোটা রাখছে। ও কমিয়ে দিচ্ছে না, ও আমাকে দিচ্ছে। দেখো ছাড়াতে পারেনি, ওই দেখো টুকটুক করে ঠিক ছাড়িয়ে কে নিচ্ছে। বলেছে ছাড়াতে পারেনি? পরি সব পারে। হ্যাঁ এইখানটায় তার বাটি আছে সামনে। এই মাছ কাটতে খুব কষ্ট, শুধু হাত থেকে হড়কে যাচ্ছে। এই দেখুন মাছের ডিম দেখুন, মাথাটা কাটার পরে একদম পুরো বোঝা যাচ্ছে। মাছের ডিম কে আজ কি করবি? মাছের ডিমের কি খাবে বলো, বড়া খাবে না ভাজা খাবে? না বড়াই কর। এই দেখো কত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেল। তুই কি করছিস? হয়ে আছে। এই চাকাটা আবার কতখানি হয়েছে দেখো দাদু। আজকে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হবে রে। হ্যাঁ জমিয়ে মানে হ্যাঁ বলি দেখো কাজু খাচ্ছে। তো খুশি কিনবা যাক ছাড়াচ্ছে তার ডবল খেয়ে নিচ্ছে। তোমাকে তো ওই জন্য বললাম এখানে আসো, ছাড়াও, চাচি খাও। চলো খাও। ভাবছে কেমন মিষ্টি, কেমন মিষ্টি মটরশুঁটিগুলো। এই দেখুন এই মাছটার কিন্তু ডিম নেই, এই মাছটা শুধু চর্বিতে ভর্তি। এই যে টমেটোটা আমাকে দিয়ে আবার কিনে নিয়ে নিল। এই যে এটা পেটি, গোটা গোটাই রাখলাম দাদু।
তো বন্ধুরা দুটো মাছ তো কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসছি, তোমরা এখানে গুছাও। আমাদেরও সব দাদু তুমি বসে থাকো, আমরা আসছি। হ্যাঁ যাও সব ধুয়ে নিয়ে যাও। বেলা যে গড়ি যায় তখন কখন রান্না হবে, কখন খাবো, কখন কি করবি। আগুন ধরে গেছে। হ্যাঁ চালাও চালাও। আর রান্না করতে বেশিক্ষণ লাগবে মনে হয় তোমার? জল। আজকে কিন্তু অন্যান্য দিনের মতো প্রথমে মাছ ভাজবো না, মটরশুঁটির কোপ্তার জন্য মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। আজকে লবণ হলুদ ছাড়াই কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ করে নেব। এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মেশিনে ঠিক আছে তো? মোবিল তেল টেল সবই ঠিক আছে, দেখে নিচ্ছে তো? হ্যাঁ। ব্যাস চালাও। তুমি কি ভেবেছো দিদিকে? যাও। মটরশুঁটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে না? মটরশুঁটিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শুধু মিহি করে বাটার অপেক্ষা। এবার মাছ ভাজবো, সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ও টুকটুকি মাছ যে বাতাস দিচ্ছে নয়, আমার অবস্থা কাহিল। তোমার সোয়েটার ফ্যাট গায়ে দিচ্ছ তো ভালো করে? আমাকে তো শীত লাগেনি কই। তো শীত লাগেনি? না। সর্ষে পোস্ত। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভেজে নেব। এই যে দাদুর লেজা, পোস্ত চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। এই মাছ ভাজা পেটি একটা ভালো করে ভাজবি রে। এই যে এইবারে মাছ ভাজছি, এবারে এখনো পেটি কড়াই পড়েনি, ওটা যখন চাপে ভাজা হোক। হ্যাঁ যখন ভাজবি। এই দেখুন মাছগুলো কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ এরকম করেই ভাজতে হয়। আমার এদিকে চালমগজ পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। দিদি কেন ধরো, এবারে মটরশুঁটি বাদলেই তোমার ছুটি। হ্যাঁ সব কিছু তো বাটা হয়ে গেল, এবার অল্প অল্প করে মটরশুঁটিগুলো বেটে নেব। কত সুন্দর লাল লাল করে মাছগুলো ভাজা হলো দেখুন। দাদু মটরশুঁটি খেলো, সবই খেলো, এবার চোখটা কোন দিকে, করার দিকে? হ্যাঁ মাছ ভাজা। তুমি চালানি, তাহলে আমার মনের কথাটা তুমি ধরে নিয়েছো। হ্যাঁ তাহলে সেদিক থেকে এক পিস আসবে। আসবে। মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে, এটাও দিয়ে দেবো। এই দেখো একদম সবুজ হয়ে আছে। পেঁয়াজ আদা রসুন তো এদিকে ভাজা হচ্ছে একসঙ্গে, আর এই যে দেশি পাকা টমেটো একদম গোটা গোটা আছে দিয়ে দেবো। লবণ, মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কতটা বেটে নিয়েছি। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। এই যে এখানে সর্ষে পোস্ত বাটা আছে, অর্ধেকটার মতো দিয়ে দেবো। তুমি কি করতেছো? এবার ভালো করে মশলা কষে দিলেই রান্নাটা হয়ে যাবে। তুমি দেখতে থাকো না রান্নাটা। হ্যাঁ সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো তো গোটা গোটা আছে, জল দিলেই সব টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো। জল,
মটরশুঁটি বাটার ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে। এবার দিয়ে দেবো বেসন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। একদম শক্ত করে মাখাতে হবে যাতে কোপ্তা না ভেঙে যায়। ও দাদু, বলো। দিদা তোমাকে কোনোদিন খাইয়েছে এরকম কোপ্তা বানিয়ে? না গো, কপ্তা আমি খাই না। আমি কপ্তা বেনে যাচ্ছি, কি খাবো? দাদু নাকি কোপ্তা বেড়ে যাচ্ছে। কোপ্তার জন্য মটরশুঁটির ডো একদম রেডি হয়ে গেছে। ও দিদি, নাও এবার কোপ্তাগুলো বানিয়ে ফেলো, গোল গোল করে একটু চাপটা চাপটা করে দিবে। এদিকে ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একটু কেটে কেটে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব। এই যে, এই দেখো একটা কোপ্তা করে নিলাম। দাদু, এই দেখো কেমন লাগছে দেখতে? তোমার থেকে ভালো হয়নি। আরে কোপ্তা আবার কেমন হবে? এরকম তোমার তো হবে। মুখটা যে বেশ শুনতে ভালো লাগে দেখতে, সেরকম হয়েছে। এই যে একটা হয়ে গেল। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর জাল দেবো না, কম আছে, একটু ভালো করে গুটগুট করে ফুটে যাক, তারপর ঢেলে নেব। এই যে আর একটা কোপ্তা করে নিলেই হয়ে যাবে। আর এদিকে মাছ দেওয়ার পর ঝোলটা আমিও ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। তাহলে বুঝতে পারছেন রান্নাটা আজকে খেতে কেমন লাগবে। এবার মটরশুঁটির কোপ্তা কারিটা রান্না করব। তার আগে কোপ্তাগুলো ভাজতে হবে। সাদা তেল দিয়ে দেব। কোপ্তা কারি রান্নার আগে কোপ্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেব। আজকে তো কোপ্তাগুলো আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। এবার একবার করে উল্টে দেবো কোপ্তাগুলো। টুকটিমা মানে কি দেখে রে? ওরা থেকে যা হচ্ছে হাত বেড়ে তুলে নিয়ে খাবে। কোপ্তাকে পাহারা দিচ্ছে। এই দেখুন ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে। এগুলো উল্টে পাল্টে ভাজতে থাকো। মাছের ডিমের বড়ার জন্য ডিমে কিছু মশলা মাখিয়ে নেব। মাছের ডিম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লবণ, বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছ তো সবার খেতে ভালো লাগে, মাছের ডিমের বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। মানে দাদুর যা ভালো লাগে এখন 5-6টা দিয়ে দাও না, কুড়মুড় করে খেয়ে নিবে। এই যে বেশ সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এই দেখুন কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবেই আপনারাও ভেজে নেবেন। কি হচ্ছে রে? এই তো ভাজা হয়ে গেল। না ভাই, আপনি আমাকে দিয়ে দে, খাই। বসে বসে আর তোর আর তরকারি করতে হবে নি। এমনি ভাজা খাওয়া দিয়ে ভাত যাবে। খাওয়া হ্যাঁ। কোপ্তার এই যে আসল মশলা পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই মশলা কিন্তু বেশিক্ষণ কষলে হবে না, তাহলে ভালো স্বাদ লাগবে না। এবার টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, লবণ, দাদু রান্নাটা যে শিখে গেলে তো। কাল পপি থাকবে না, আমি থাকবো। তুমি রান্না করে আমার দিকে খাও। হ্যাঁ, খাবে। আমিও বসে পড়বো হ্যাঁ। খেতে। ঝোলটা ফুটে গেছে। কোপ্তা কারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, চিনি দেব। এবার ভেজে রাখা মটরশুঁটির কোপ্তাগুলো দিয়ে দেব। আরে ঝোলটা একটু বেশি বেশি মনে হচ্ছে যে রে। মনে হচ্ছে ঢেলে নেওয়ার পর সব কোপ্তাতে টেনে নিবে। ওই করে তুমিই তো ঝোল চাইবে, ঝোল দাও ঝোল দাও, ওই জন্য তো একটু ঝোল ঝোল রেখে দিয়েছে। এবার ওপর দিয়ে ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একবারে কপ 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 করে ফুটতেছে, ঘোড়া যেমন ছুটে। টাকবক টাকবক। হ্যাঁ,
মটরশুঁটির কোপ্তাকারি হয়ে গেল, ঢেলে নেবো এবার। দেখছো কত বসে গেল গ্রেভিটা। দুটো রান্না হয়ে গেল। এবার মাছের ডিমের বড়া ভাজা করলে 3টে রান্না হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে তেল গরম করে নেব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। ও টুকটুকির মা, কত বাকি আর? এই তো হয়ে গেল। আমার পেট যে ছুঁচে একবারে চিচি করতেছে। ডর মারছে, হ্যাঁ, ছুঁচে ঢুকে গেছে। একটু ভালো করে মারুক, নালে খাবে তো বেশি করে। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। আবারও একই রকম করে ভেজে নেব। এইগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি ভাত আনো, ঠান্ডা হয়ে গেলে আবার বড়া ভাজা স্বাদ পাবে। 3টে রান্না হয়ে গেল। এবার ভাত নিয়ে বসে পড়েছি 4 জনে। আগে দাদুকে দাও, তারপরে আমরা খাবো। দাদুকে দিয়েই শুরু করব প্রথমে। হ্যাঁ দাও। এ নাও দাদু, হ্যাঁ ব্যাস। ডিমের বড়া, মটরশুঁটির কোপ্তা, হ্যাঁ হ্যাঁ, কপটা গপ গপ করে খাবো। মাছের লেজা, হ্যাঁ। একটা টমেটো দিলাম, মাখিয়ে খাবে। বাস। আমি আজকে যে চাকা নিয়েছি, একটা টমেটোর নিই। এই টমেটোরটাই খেতে ভালো লাগবে ভাতে মেখে। এই যে মাছ দিয়ে দিলাম। খুব ভালো লেগেছে ডিমের বড়া। আজকে তো প্রথম খাবো, কখনো খাইনি। গ্রেভিটার যে হেভি স্বাদ হয়েছে গো, গ্রেভিটা হেভি হয়েছে। এই যে আমেরিকান রুইয়ের মাছের লেজা। লেজা হুম, খেয়ে চলে যাবে খাবো আমেরিকা। মজা করে। আমেরিকান রেজা খেয়ে আমেরিকায় চলে যাবে। হ্যাঁ। খুব ভালো লেগেছে স্বাদ। কিন্তু এই মটরশুঁটির কোপ্তাটা এই প্রথমবার খাচ্ছি। সেই কবে খেয়েছিলে? টপ করে তো গালে ভরে গেল। এই টমেটোরটা আমি ভাত দিয়ে মেখে খাবো। আজকের ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।